স্বাগতম। চেনা চিত্র, অজানা গল্প। অজানা গল্প তো অনেক কিছুই থাকে। অজানা গল্পের জায়গা থেকে নতুন করে আপনাদের তথ্যাদি দেওয়ার কিছু নেই। আজকের গল্পটা হয়তো অনেকে জানেন, কিন্তু সম্পূর্ণ জানেন কিনা জানি না। ঘটনাটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমার তার সঙ্গে একটা সময় খুব ভালো আলাপ ছিল, তার কাছ থেকে শুনেছিলাম। তখন আমি সাংবাদিকতার জীবনে আসিনি। সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের আবিষ্কার, এবং সত্যজিৎ রায়ের 50% ছবিতেই সৌমিত্রর কিছু না কিছু ব্যাপার ছিল। তো আমরা ছেলেবেলায় নিয়মিতভাবে পড়তাম ফেলুদা। আনন্দমালা প্রত্যেক বছর পুজো বার্ষিকীতে বেরোতো প্রফেসর শঙ্কু। সে তো ধরুন আমাদের ছেলেবেলার কথা। তো ওইটা দেখতে দেখতে যখন আস্তে আস্তে কৈশোর থেকে যৌবনের দিকে যাচ্ছি, তখন কিন্তু আমার মনে হয়েছিল যে ফেলুদা যদি কোনোদিন সত্যজিৎ রায় সিনেমা করে, তাহলে নিশ্চয়ই সৌমিত্র চ্যাটার্জিকে নেবে। কারণ ফেলুদার যে বিবরণ, সেই বিবরণটা হচ্ছে কি, তিনি অবিবাহিত, তিনি পৃথিবীর বহু জ্ঞান রাখেন, তার চোখে মুখে বুদ্ধির ছাপ, এবং ফেলুদাকে দেখতে সুন্দর, এবং তিনি খুব ভালো ভাবে অনুধাবন করতে পারেন, এবং সত্যজিৎ রায়ের ফেভারিট হওয়ার জন্য ফেলুদা সত্যজিৎ রায়ের একটি চরিত্র সৌমিত্র ছাড়া কে করবেন। এবং অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করুন, যখন প্রথম সোনার কেল্লা ছবি তৈরি হবার কথা, তখন একদিন খবরের কাগজে বেরোলো যে সোনার কেল্লা বানাতে চলেছেন ছোটদের ছবি সত্যজিৎ রায়, অভিনেতা হচ্ছে কি সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি কিন্তু আশ্চর্য হই। এবং পরে যখন সৌমিত্রদার সঙ্গে একদিন আলাপ হয়েছিল, সৌমিত্রদা আমাকে বলেছিলেন যে আমার তো মনে হয়েছিল গল্পটা পড়তে পড়তে সত্যজিৎ রায় নিজেকেই তুলে ধরছেন। আমি সে কি বলছে, হ্যাঁ আমার তো তাই মনে হয়েছে। কিন্তু তারপরে যখন আমাকে বললেন যে আমি তো ভেবেছি তোমাকে দিয়েই করব চরিত্রটা। যাই হোক, দুটো পার্টে বলি ঘটনাটা। সোনার কেল্লা ছবির সমস্ত স্ক্রিপ্ট হয়ে গেছে। তো সত্যজিৎ রায় তো গোয়েন্দা গল্প, শেষে গিয়ে কে অপরাধী সেটা তো বেরোয় গোয়েন্দা গল্পে। তো টোটাল স্ক্রিপ্ট পড়ার পর সৌমিত্র চট্টোপাধ্যায়, তখন সত্যজিৎ রায় ইত্যাদি সবাই গোল হয়ে বসে আলোচনা করছেন সোনার কেল্লা নিয়ে। এই ঘটনাটা আপনারা জানেন না। এবং সেখানে কেউ কেউ প্রশ্ন করলেন, আচ্ছা গোয়েন্দা গল্প আপনি তো একদম গোড়াতেই অপরাধী কে সেটাকে বলে দিচ্ছেন, মানে অপরাধীকে এক্সপোজ করে দিচ্ছেন, তাহলে সাসপেন্সটা থাকছে কোথায়? তখন সত্যজিৎ রায় খুব একটা দামি কথা বলেছেন, এটা সৌমিত্রদার কাছ থেকে শুনেছি, কোনো ইন্টারভিউতে আপনারা এটা দেখেননি, তিনি প্রয়াত, তাকে প্রণাম জানাই। তিনি বললেন যে দেখো, আমার সোনার কেল্লা গল্পটি যারা সিনেমাটা দেখতে আসবে সবার পড়া, নতুন করে আমি মানে কে অপরাধী কে কি ব্যাপারে এই সাসপেন্স রাখার কোনো যৌক্তিকতাই নেই। বরং আমি একটা থ্রিলার টাইপের ছবিটা করব, এবং তার সঙ্গে আনুষঙ্গিক রাজস্থানের ছবি দেখাবো। তো তখন বলছে যে প্রথমেই তো আপনি দেখিয়ে দিচ্ছেন যে যে দুজন অপরাধী তারা এই এই এবং এই। ঠিক আছে, হতেই পারে, গল্পটা ওইভাবেই যাবে। বই তো মানুষ পড়েছে, যে তারা তো জানে যে প্রফেসর হাজরার আসলে ওই লোকটা, শেষে গিয়ে যেটা প্রমাণ হবে। তো আমি যদি গোড়া থেকে সাসপেন্স রাখতে শুরু করে, সবাই বলবে যে আরে দেখো এই যে লোকটা, এটা এ কিন্তু আসল ডাক্তার না, এ কিন্তু আসলে নকল ডাক্তার, এই অপরাধী। বলার দরকার নেই, প্রথমেই অপরাধীকে আমি দেখিয়ে দিচ্ছি। ফলে সোনার কেল্লা ছবিটি কিন্তু অ্যাবসলিউটলি গোয়েন্দা গল্প হলেও সেটা থ্রিলার ছিল, সাসপেন্স ছিল। সাসপেন্স নামক বস্তুটিকে কিন্তু সেভাবে রাখা হয়নি। কিন্তু একেবারেই কি রাখা হয়নি? মানে সম্পূর্ণ সোনার কেল্লা দেখার পর কি মনে হয়েছে? দেখুন, সৌমিত্র চট্টোপাধ্যায় তার এক্সপ্রেশন, চোখের ভঙ্গিমা বা এর সঙ্গে কথা বলা, একদম প্রথম দৃশ্যে যোগব্যায়াম করে এসে মুকুলের বাবার সঙ্গে কথা বলছেন, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু কিরকম আমরা প্রথম থেকেই ফেলুদার চেহারাটাকে দেখতে পেয়েছি। সৌমিত্রকে আমরা ভুলে গেছি। ফেলুদা ফেলুদা ফেলুদা, এবং তার সেই চারমিনার সিগারেট ধরানো থেকে শুরু করে প্রত্যেকটা। তো সাসপেন্স কোথায়? সাসপেন্সটা কি রইল? একটু তো সাসপেন্স, গোয়েন্দা গল্প যখন একটু তো সাসপেন্স থাকবেই। তো সাসপেন্স প্রথমটা হচ্ছে কিভাবে পাহাড় থেকে ধাক্কা দেওয়া হলো, এবং পাহাড় থেকে ধাক্কা দেওয়ার পর যে ডাক্তার হাজরা বেঁচে গেলেন, এই ধাক্কা দেওয়ার দৃশ্যটি দেখবার জন্য কিন্তু খুব প্রস্তুত ছিল না।
সেটা গল্পের মধ্যেও কিন্তু খুব একটা ডিটেল ছিল না, কিন্তু এখানে সিনেমাতে দেখানো হয়েছে হঠাৎ কথা বলতে, দেখুন তো ওই যে কামু মুখার্জি বলছে, কোথায় কোথায়, দূরবীনটা দিয়ে, হ্যাঁ এগিয়ে যান, ধাপাক করে ধাক। এটা ছিল সাসপেন্স। আরে সবাই একটু চমকে উঠল, ইকির বাবা এরকম ভাবে মেরে দিল। এটা যেমন সাসপেন্স ছিল, তেমন আরেও দুটি সাসপেন্স ছিল। একটা হচ্ছে গিয়ে বোতল ভেঙে রাস্তার মধ্যে গাড়ি পাঞ্চার করে দেওয়া। এটা মূল গল্পে যাই থাকুক না কেন, বিয়ারের বোতলগুলোকে ভেঙে যে কামু মুখার্জি যে রাস্তার মধ্যে ছড়িয়ে দেবে এবং তাতে করে টায়ার পাঞ্চার হবে, এটাও কিন্তু সাসপেন্স। মূল গল্পের থেকে এটা কিন্তু আলাদা ছিল। এ গেল 2। এবং 3 নম্বর ব্যাপারটা একেবারে গোড়াপত্তনেই ধরা গেছিল। যারা ধরতে পেরেছিলেন তারা ধরতে পেরেছিলেন, যারা ধরতে পারেননি তারা ধরতে পারেননি। অর্থাৎ সোনার কেল্লা আবিষ্কারের জন্য দুজন ক্রিমিনাল কেন গেল, তার কারণ মুকুল বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল, মানে খবরের কাগজ ইন্টারভিউতে বলেছিল যে তাদের সোনার কেল্লাতে তাদের বাস ছিল রাজস্থানে, কোথায় মুকুল জানে না, কিন্তু সেখানে পাথর জহরত ইত্যাদি ছিল। ফলে লোভ তাদের যে এই ছেলের পুনর্জন্ম হয়েছে, নিশ্চয়ই জানে যে তাদের বাড়ি কোথায় ছিল, সেখানে খুঁজলে নিশ্চয়ই সেই গুপ্তধন পাওয়া যাবে যেখানে জহরত ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু আপনারা খেয়াল করে দেখুন খুব ভালো করে, ট্রেনে যাচ্ছেন, আসল ডক্টর হাজরা, যেটা শৈলেন মুখোপাধ্যায় যে চরিত্রটি করেছিলেন, তিনি মুকুলকে নিয়ে যাচ্ছেন। তখন মুকুলকে জিজ্ঞেস করছেন যে মুকুল, তোমাদের বাড়িতে কি হতো, কি ছিল? মুকুল বলছে আমাদের বাড়িতে অনেক পাথর ছিল। বলে হ্যাঁ সেটা তুমি বলেছো, সেই পাথরগুলো দিয়ে কি হতো? বলছে আমার বাবা সেই পাথরগুলো কাটতেন। এই হচ্ছে সাসপেন্স। কেউ ধরতে পেরেছেন কি? তখন বললো ও জেমস কার্টার, তার মানে তার বাবা সোনার বা জহুরির দোকানে কাজ করতেন মাত্র, আর কিছু ছিল না, ফলে এই যাত্রাটা বেকার। সেটা কিন্তু ডক্টর হাজরা আসল ধরতে পেরেছিলেন যে তার বাবার কাছে কোনো সোনা গয়না বা তারা যে এক্সপিডিশনে যাচ্ছে তার থেকে কিচ্ছু পাওয়ার নেই। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাবা একজন কর্মচারী ছিল, দোকানদার ছিল, ওই মানে পাথর ভাঙতেন আর কি, মানে হিরে জহরত ভাঙতেন রাজার জন্য, তার কোনো ক্ষমতা ছিল। কিন্তু সেটা জানা সত্ত্বেও তিনি তো আসলে এক্সপিডিশন করতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন যে পুনর্জন্ম ব্যাপারটা কি। কিন্তু এরা দুজন লোভে পড়ে গিয়ে আলটিমেটলি বুঝতে পারবে যে না, সেখানে কিচ্ছু নেই। এটা কিন্তু সাসপেন্স। এই সাসপেন্সটা কিন্তু গল্পের থেকে সিনেমাতে আমরা ধরতে পারি। এটা গেল পার্ট 1। পার্ট 2, এটা করার পর আর কেন ফেলুদা হচ্ছে না, ফেলুদা হচ্ছে না, কি করা যায় কি করা যায়। বেশ কয়েকটা ছবি টবি করার পর হঠাৎ আবার সত্যজিৎ রায়ের মনে হলো যে ফেলুদা পার্ট 2 করি। কি গল্প ধরা যাক? জয় বাবা ফেলুনাথ। এবং অনেকেরই তর্ক করেন যে সোনার কেল্লা বেটার না জয় বাবা ফেলুনাথ বেটার। সৌমিত্র দা বলেছিলেন কিন্তু যে আমার কাছে জয় বাবা ফেলুনাথটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু ছবি হিসাবে আমি সোনার কেল্লাকে নাম্বার দেবো বেশি, এ কারণে যে এত দৃশ্যাবলী ছিল রাজস্থানে এক একটি, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সাসপেন্স থ্রিলার এবং ভয়ঙ্করতার ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু একেবারেই জয় বাবা ফেলুনাতে ছিল। আচ্ছা, জয় বাবা ফেলুনাতেও কিন্তু প্রথম থেকে ক্রিমিনাল কে কি বৃত্তান্ত, অর্থাৎ মূল গল্পে ছিল যে বিকাশ, যে লোকটি অ্যাকচুয়ালি বিপ্লব চট্টোপাধ্যায় যে রোলটি করেছিলেন, যে এই রিকুদের বাড়িতে যে আশ্রিত ছিল এবং রিকুকে নিয়ে খেলাধুলো করত, অর্থাৎ যাদের বাড়িতে কাশী বা বিশ্বনাথে যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তাদের বাড়ির একজন আশ্রিতা ছিল। এবং মূল গল্পে দেখা যায় যে সেই কিন্তু খুনটা করিয়েছে, কিন্তু অরিজিনাল গল্পেতে কিন্তু তাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়। এবং সরিয়ে দেওয়া হয় মানেটা হচ্ছে গিয়ে মানে সে খানিকটা প্যাঁচে পড়ে যায়, মগনলাল মেঘরাজের পাল্লায় পড়ে সে বলতে বাধ্য হয় যে মানে সেই মানে সোনার গণেশটা কোথায় আছে ইত্যাদি ইত্যাদি। তো এই গল্পটা তো ধারাবাহিকভাবে চলছে, সাসপেন্সের বালাই না থাকলেও এটাও থ্রিলার ছিল। পর 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 স্টেপ বাই স্টেপ ফেলুদা যাচ্ছেন, ফেলুদা গিয়ে জানতে পাচ্ছেন, ফেলুদাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, গোয়েন্দা হিসাবে তাকে অ্যাডাপ্ট করা হচ্ছে যে আপনি দেখুন কি করা যায়। রিকুর দাদু তিনিও গোয়েন্দা গল্পের একেবারে বিশারদ ইত্যাদি ইত্যাদি। এই করে টোরে মগনলাল মেঘরাজ যে কিনা জটায়ুকে ধরে টাকাটাক ছোড়া মেরে তাকে অজ্ঞান করে দেবে, এই দৃশ্যটাও কিন্তু মূল গল্পে যাই থাকুক না কেন
আমরা এরকম দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম, থ্রিলার হলে যা হয় আর কি। এবং একদম শেষে ফেলুদা বলেছিলেন একটা জায়গায়, সৌমিত্রবাবু, ওই কাশীর গঙ্গার ঘাটে, হয় আমি এর বদলা নেব, তা নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে দেব। একবার দেখে নিতে পারেন ছবি। অসাধারণ সৌমিত্রদা সেইখানে অভিনয় করেছিলেন। এবং তারপরেও ওই যে মছলি বাবার ঘরে লুকিয়ে লুকিয়ে যাওয়া এবং তার ব্যাগের থেকে পিস্তল এবং তার ছদ্মবেশ বের করা, এটাও কিন্তু বেশ একটা সাসপেন্স থ্রিলারের মতনই গিয়েছিল। কিন্তু আমরা প্রথম থেকেই জানতে পেরেছিলাম কে ক্রিমিনাল, কি বৃত্তান্ত। তো এটাতেও কিন্তু না জানা তথ্য যেটি, সেটি হচ্ছে গিয়ে ওই চেক দেওয়া এবং গণেশটি নিয়ে নেওয়া শেষ পর্যন্ত, ওই যে শেষ দৃশ্যে। এবং শেষ দৃশ্যে আমরা এটাও জানতে পারি যে ওই গণেশটি কিন্তু আসল সোনার গণেশ নয়, আসলটি কিন্তু লকারে রয়েছে। যাই হোক না কেন, আমরা আলোচনা করছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। তো এই যে টোটাল দুটি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন, আপনারা বই খুলে দেখতে পারেন যে কখনো একটি মিনিটের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে সৌমিত্র চট্টোপাধ্যায় মনে হয়নি, ফেলুদা মনে হয়েছে। এবং ফেলুদার জায়গা থেকে যেটা সৌমিত্রবাবুর বক্তব্য ছিল যে চোখের দৃষ্টি, একজন গোয়েন্দার চোখটা নড়বে এত অসাধারণভাবে, বা তিনি যখন ভাববেন তার ভাবনার জায়গার সময় তার চোখ এবং ভুরু এবং কপালের এক্সপ্রেশন যা হবে সেগুলো কিন্তু গোয়েন্দার মতন হতে হবে, না হলেই কিন্তু বিপাক। এবং সেটা নিখুঁত, নিপাট, মোর দ্যান অনেক বেশি ভালো করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই ফেলুদা, এটা আমরা আজকে এই বয়সে এসে অবশ্যই স্বীকার করি যে তার সাবস্টিটিউট হয় না। কিন্তু সত্যি কি হয় না? তারপরে কিন্তু সব্যসাচী করেছিলেন বেনুদা, খুব খারাপ করেননি। কেন খারাপ করেননি? আরেকদিন এই গল্প নিয়ে আসা যাবে। আজ এই অবধি বিদায় নিচ্ছি, নমস্কার।